নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি প্রেসিডেন্ট রয়েছেন ভাস্কর ঘোষ, তিনি কিন্তু কিছুদিন আগে মিটিং করেছিলেন এবং মিটিংয়ে তারপরে অস্থায়ী কর্মচারীদের উদ্দেশ্যে অনেক বড় একটা আপডেট আসছিল যে 22শে জুন রাজ্য বাজেটে অস্থায়ী কর্মচারীদের জন্য বড় সুখবর আসতে চলেছে। আর কালকে ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ফেসবুক লাইভে অনেক বড় ইনফরমেশন অস্থায়ী কর্মচারীদের উদ্দেশ্যে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে রাজ্য সরকার অস্থায়ী সমস্ত কর্মচারীদের জন্য নতুন করে চিন্তাভাবনা করছে এবং রাজ্য বাজেটে হতে পারে যে 15,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফেসবুক লাইভে তিনি কি বলেছেন সেটা একবার দেখে নিন। আজকের এই ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে শহীদ মিনার মঞ্চ, সেই মঞ্চের থেকেই আজকে মূলত বিভিন্ন ক্যাটাগরির যারা অস্থায়ী কর্মচারী আছেন, এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা, মানে আমি শুধু একটা নাম বললাম, এই যে এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা যারা, তারা মূলত কেন্দ্রীয় যে প্রজেক্ট, সেই প্রজেক্টে তারা চাকরি করেন, তাদের নিয়োগটাও হয়েছে সেভাবে। এবং এখানে যে যে নামে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, গোটা ভারতবর্ষ জুড়েই এরকম পদেই নিযুক্ত হয়েছে। সমস্যাটা হলো, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তাদেরকে একরকম বেতন কাঠামো দেয়, আর পশ্চিমবঙ্গে এমন বেতন কাঠামো প্রদান করে যা যত দিন যাচ্ছে তত কমতে থাকছে। শুধু নয়, বেতন অনিয়মিত শুধু নয়, দেশের মধ্যে সব থেকে কম। অথচ বিগত সরকারের আমলে আমরা শুনতাম যে তিনি নাকি কর্মচারী দরদি। আমি জানি না যে অন্যান্য রাজ্যে আর কতগুলো এরকম রাজ্য আছে যেখানে অস্থায়ী কর্মচারীদের সাথে এই ধরনের প্রহসন চলে। খুব সামান্য টাকা বেতন পায় তারা, তারপরেও 3 মাস 4 মাস বেতন না পাওয়া, এটা যে কতটা প্রহসন সেটা যাদের সাথে হয় তারা বুঝতে পারবেন। অথচ এই সরকারই কিন্তু, বিগত সরকারই আবার কাজ না করিয়ে করিয়ে মাসে মাসে ঠিক ভাতাগুলোকে ঠিক মতো প্রদান করে গেছে। যে সরকার তার কর্মচারীদের নিয়মিতভাবে বেতনে টাকা দেয় না, তারাই যখন পাশাপাশি ভাতার টাকাটা ঠিক সময়ে প্রদান করে, তখন একটা জিনিস নিশ্চিত থাকতে হয় যে সেই সরকারের সদিচ্ছা নিয়েই বরং প্রশ্ন তোলা উচিত। আমি এবার এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা ছেড়ে আমি বাকি সেক্টরগুলোর কথা আসি। পশ্চিমবঙ্গের যতগুলো সেকশন আছে, প্রত্যেকটা সেক্টরের যারা অস্থায়ী কর্মচারী আছেন, বিভিন্ন রকম দুর্দশার মধ্যে দিয়ে যান তারা। ন্যূনতম ছুটির সুযোগ তারা পান না, ন্যূনতম বেতন কাঠামো, তাদের চাকরির স্থায়িত্ব নেই, একটা থ্রেড কালচারের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। এবং যারা কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত আছেন তাদের বেতন বৈষম্য, এবং যারা রাজ্যের সরাসরি আছেন অথবা থার্ড পার্টির মাধ্যমে নিযুক্ত হয়ে আছেন, তাদের বেতন বৈষম্য মারাত্মক আকার নিয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলোকে এক জায়গায় করে গত 2 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যে গত 1 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যে বৈঠক ছিল, এখানে আমি আপনাদেরকে বলে রাখি যে 1 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের ডিএর একটা বিষয়ে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে ডিএ নিয়ে পজিটিভ সিগন্যাল আসে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কন্ট্রাকচুয়াল সমস্ত কর্মচারী এবং অস্থায়ী কর্মচারী যারা সেন্ট্রাল প্রজেক্টের আন্ডারে কাজ করছে তাদের উদ্দেশ্যে প্রস্তাব রাখা হয় এবং সেখানে এই বিষয়টা তুলে ধরা হয় যে তাদের সঙ্গে বেতন বঞ্চনা হচ্ছে, তাদের পেনশনের সুযোগ যাতে করে দেওয়া হয়, নতুন রাজ্য সরকার যাতে তাদের পার্মানেন্ট বা রেগুলেশনের ওপরে কিন্তু ফোকাস করে। সেই বিষয়টা কিন্তু ভাস্কর ঘোষ তিনি কিন্তু বললেন ভিডিওর মাধ্যমে। এবং যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ভাস্কর ঘোষের কথাবার্তা হয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে মিটিং হয়েছে, তো এইখানে যতটুকু আপডেট আসছে ততটুকু কিন্তু বলতে পারেন যে আলোচনার পরবর্তী আপডেটগুলো তিনি কিন্তু দিচ্ছেন। দেখুন পরবর্তীকালে তিনি কি বলেছেন। সেই বৈঠকে কিন্তু আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একদম স্পেসিফিক প্রস্তাব দিই যে কেন্দ্রীয় প্রকল্প যেগুলো চলছে, সেই প্রকল্পের সাথে যুক্ত যারা কর্মচারী আছেন তাদেরকে অন্যান্য রাজ্য যেমন বেতন ভাতা দিচ্ছে তাদেরকে সেরকম করে দেওয়া হোক, ন্যূনতম ছুটির সুবিধা এগুলো দেওয়া হোক,
থ্রেড কালচার মুক্ত হোক, আর এই যে এজেন্সির মাধ্যমে নিয়োগ, সেগুলো দূরীভূত হয়ে তারা সরাসরি সরকারি চুক্তিপ্রাপ্ত কর্মচারীদের পরিবর্তিত হোক, এবং সরকারের নিজস্ব যেসব সিভিক ভলান্টিয়াররা আছেন তাদের সঠিক বেতন পাওয়াটাও কিন্তু তাদের অধিকারের মধ্যে পড়ে। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক, বিশেষ করে তখন যখন এই সরকার মানুষকে কোনো কর্ম না করার পরেও ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাতা দেয়। তখন তার উল্টো দিকে দাঁড়িয়ে এই সরকারটাকে যারা কাঁধে চাপিয়ে তার মেধা, তার শ্রম দিয়ে, তার নিষ্ঠা দিয়ে সরকারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রতিও সরকারের সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। আমরা দাবি জানাচ্ছি যে এই অস্থায়ী কর্মচারীদের সাথে এই ধরনের প্রহসন বন্ধ হোক, তাদের চাকরির যাতে স্থায়িত্ব থাকে তার প্রচেষ্টা করুক সরকার, এবং সঠিকভাবে সঠিক ট্যালেন্টগুলোকে ব্যবহার করার দিশা নির্দেশ সরকার ঠিক করুক। আমার মনে হয় তাতে রাজ্যটা বাঁচবে, রাজ্যবাসী বাঁচবে। আর পরিশেষে বলি যে খুব সহজেই কিন্তু এদের সমস্যাগুলোর সমাধান করতে পারা যায়। যেটা প্রয়োজন সেটা হলো প্রশাসনের ভিতরের সদিচ্ছা। এই সদিচ্ছা আসুক, অস্থায়ী কর্মচারীদের যে সংকট, সে সংকট কাটুক, তাদের চাকরির স্থায়িত্ব আসুক, চাকরি অন্তে তাদের পেনশনের ব্যবস্থা হোক। কয়েকদিন আগে দেখেছেন যে সুপ্রিম কোর্ট বলেছে যে অস্থায়ীভাবে কাজ করলে পরে তাদের পেনশন পাওয়ার অধিকার আছে। এই সমস্ত সুযোগ সুবিধা তাদের প্রতি প্রদান করা হোক, এটুকুই চাই। এর জন্য যে লড়াই করতে হবে আমরা করার জন্য প্রস্তুত। আপাতত আমরা ঠিক করছি যে সমস্ত স্তরের অস্থায়ী কর্মচারীদেরকে নিয়ে কলকাতায় একটা মিটিং করা, তাদের সমস্যাগুলোকে সরাসরি শোনা, সেই নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই সমস্ত কিছুগুলোকে নিয়ে আমরা একটা প্রচেষ্টার মতো করব। আর এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকাদের আবার নতুন করে, শুধু এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা না, বিভিন্ন দপ্তরের নতুন করে টেন্ডার করা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে। নতুন সরকারের কাছে বলবো এই থার্ড পার্টির যে অত্যাচার এবং এখান থেকে যে টাকা লিকেজ সেটা বন্ধ হোক। সবশেষে এটাই বলার আছে যে রাজ্য সরকার 22শে জুন রাজ্য বাজেটে সম্ভবত বেতন বৃদ্ধি করতে পারে সমস্ত অস্থায়ী কর্মচারীদের জন্য। এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা নতুন অর্ডার এসছে যে সমস্ত অস্থায়ী কর্মচারী অনেক দিন ধরে সরকারের হয়ে কাজ করছে এবং লং টার্ম এমপ্লয়মেন্টের সঙ্গে কানেক্টেড আছে, তাদেরকে পেনশনের সুযোগ সুবিধে করে দিতে হবে। তো সেই বিষয়টাও রাজ্য সরকার দেখবে। এখন দেখার বিষয় যে 22শে জুন নতুন করে কি আপডেট উঠে আসে, কি নতুন পরিকল্পনা নেওয়া হয় এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের উদ্দেশ্যে। আপনারা জানাবেন যে কোন কোন ডিপার্টমেন্ট থেকে আপনারা আছেন, লং টার্ম এমপ্লয়মেন্টের সঙ্গে কানেক্টেড আছেন, অনেক বছর ধরে চাকরিটা করছেন, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের এই কন্ট্রাকচুয়াল জব রিলেটেড যা কিছু আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন।